বিসমিল্লাহির রহমানির রহিম। বড় মৌসুমে বড় ধানের চারা রোপণ আজকে ভিডিওতে দেখাবো। মূল জমিতে চারা রোপণ। গত ভিডিওতে দেখাছিলাম জমি প্রস্তুতি, আজকে দেখাবো মূল জমিতে চারা রোপণ। দেখতে পাচ্ছেন চারা বিস্তরা থেকে চারা ওঠাচ্ছি, ওটাই মূল জমিতে রোপণ করব। আমি চারা রোপণ করব বৃধান 108 2024 সালে উদ্ভাবিত। গবেষকেরা উদ্বোধন করছেন উচ্চ ফলনশীল জাতটি বৃধান 108। অন্য ধানের থেকে এই ধানের ফলনটা বেশি। এজন্য আমরা এই মাঠে, আমাদের মাঠে নতুন জাতটি আমরা লাগাবো। দেখি এবার যদি ফলনটা ভালো হয় তাহলে আগামীতে আমাদের মাঠে সবাই ধানটা লাগাবে। নতুনই আনছি মাঠে আমরা বৃধান 108 এবং ধানের চালটা চিকন এবং খেতে অনেক সুস্বাদু, প্রোটিনও বেশি এবং অন্য ধানের তুলনায় ধানটা মনে 200 টাকা থেকে 300 টাকা বেশি যাবে। এবার ধানের চারা লাগানোর নিয়মটা বলে দিই। গবেষকেরা বলেছেন চারা 2 থেকে 3টা, খুঁজিতে 2 থেকে 3টা দেবেন। আর আমাদের জমিতে যেহেতু উর্বর শক্তি একটু কম, এই জন্য আমরা 3 থেকে 4টা চারা দিচ্ছি এবং চারার এক গুছির থেকে আরেক গুছি 6 ইঞ্চি এবং সারিবদ্ধভাবে লাগাচ্ছি। সারির লাইনটা দূরত্ব হবে 8 ইঞ্চি। সারিভাবে লাগালে অনেক সুবিধা আছে, পরিচর্যা করার অনেক সুবিধা এবং ফলনটাও ভালো হয়। কিন্তু একটা অসুবিধা হচ্ছে, এটা সারিবদ্ধভাবে লাগাতে গেলে লেবার খরচটা বেশি হয়, অন্য তুলনায় খরচটা একটু বেশি হয়। আমাদের এদিকে বিঘাতে 3000 টাকা লেবার খরচ লাগতেছে আর কি। আর সারিবদ্ধভাবে এক সারিতে লেবারটা একটু বেশি না দিলে লাগানো না দ্রুত হয় না, এই জন্য আমরা সারিতে লেবারটা একটু বেশি দিই। দেখতে পাচ্ছেন এই যে সারিতে লেবার লাগাই, এটা চিকন লম্বা জমি, এখানে 6টা লেবার লাগাইছি সারিতে। মোটামুটি একজনের কাছ থেকে আরেকজন যাতে হাতে পাই, এই জন্য আমরা 6টা লেবার লাগাইছি। ধানটা যত পরিচর্যা ভালো হবে তত ধানটা ফলন বেশি হবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর করে জমিতে ধান চারা লাগাচ্ছে। আশা করি ধানের ফলনটা ভালো হবে এবং আগামী ভিডিও দেখার জন্য আপনারা সাথে থাকবেন এবং দোয়া করবেন যাতে পরের ভিডিওটা দিতে পারি। ধন্যবাদ।